কাফেরেরা ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার লোভে বলল এই কাম আমিই পারবো। খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল। যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে, সুরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল আমি মাপ চাই। হুজুর বললেন মাপ করলাম, ফিরে যা। ঘোড়ার পা উপরে উঠে আসলো। যখনই উপরে উঠে আসছে সুরাকা চিন্তা করলো 100 লাল উট। আবার পিছনে ছুটেছে ধরার জন্য। আবার কাছাকাছি যখন গেছে 4টা ঠ্যাং ডুবে গেছে মাটির মধ্যে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ চাই, ভুল করেছি, মাফ করে দাও। হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলাম করে ফিরে যা। আবার ঘোড়া উপরে উঠে আসলো। ফিরবে আবার চিন্তা করলো 100 লাল উট। কি খারাপ মানুষ চিন্তা করে। আবার পেছনে গেছে। এইবার কাছাকাছি গিয়ে ধরবো অবস্থা যখন হয়েছে, ঘোড়ার 4টা ঠ্যাং, ওর নিজের পা, ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাই, আমারে মাফ করে দেন। নবীজি বললেন মাফ করে দিলাম। উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ। হুজুর তাকিয়ে বললেন সুরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম, ধরবো না। তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না? কি চিন্তা করেন। আর নবী কত বড় রহমতের নবী, সুবহানাল্লাহ। নবীজি রাগ করলেন না। এই রকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে, আমরা কইতাম তোর 14 গোষ্ঠী মাটির নিচে যাক। রহমতের নবী রাগ করলেন না। সে কয় যে কিছু দেবেন না, ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন না, বললেন হ্যাঁ দেব। কি দেবেন? তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব। সুরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো। মুখ দিয়ে কিছু কইল না, মনে মনে অসন্তুষ্ট হইল। রাতের বেলায় লোক নাই, জন নাই, একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন, কিছু দেবেন না তাই কর। এটা কি স্বাভাবিক কথা? তখনকার যুগের সুপার পাওয়ার। এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউসের চাবি আপনারে আমি দিয়ে দেবো, ওইখানে আপনি ঘুমাবেন কি? তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন, বেচারাকে তাড়াতাড়ি হেমায়েতপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার, ঠিক কিনা? কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা? পারস্য সম্রাটের মাথার মুকুট আমার দেবে, একটা কথা হইল। তিনি চলে গেলেন, মুখ মলিন করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন। সুরাকা বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে। এবার ক্ষমতায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সঙ্গে যুদ্ধ হলো। এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল। গনিমতের মাল এলো, সোনা দানা হীরা জহরাত অস্ত্রপাতি সব গনিমতের মাল এসে খলিফার সামনে হাজির। খলিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গনিমতের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে আছো? চলে যাও, সুরাকাকে ডেকে নিয়ে এসো। সুরাকাকে ডাকা হলো। হযরত আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাকতেই বললেন, সুরাকা, বুড়া মানুষ, কোমর সোজা করে হাঁটতে পারে না, চুল পেকেছে, দাড়ি পেকেছে। বুড়া সুরাকা হযরত ওমরের সামনে যখন দাঁড়ায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়ে সুরাকার মাথার উপরে পরায় দিয়া বললেন, সুরাকা, আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না।